সেই সঙ্গে গুণীজন উপস্থিত ছিলেন আমাদের প্রিয় বিধায়ক ইমানি বিশ্বাস। তিনি একটু জরুরি প্রয়োজনে একটু বেরিয়ে গেলেন। আছেন আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মহোদয়, সেই সঙ্গে আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে একাধিক আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ রয়েছেন এবং আমার সামনে বিভিন্ন জায়গা থেকে আগত সুধীমণ্ডলী এবং আমার ছাত্রছাত্রী সকলকে আমি আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম আদাব জানিয়ে দু একটি কথা বলব। কারণ গুণীজনদের সামনে বেশি কিছু বলতে পারা যায় না, আর আমি বলতে চাইছি না, স্যারেরা বলবেন। তবে এই সাহিত্য সমন্বয় যে জঙ্গিব সাহিত্য সমন্বয় যে ট্রাস্ট যে উদ্যোগ নিয়েছে আর কি, এতে কিছুটা ভালোর দিকে আমরা এগোতে পেরেছি। হয়তো যতটা ভাবছিলাম এখনো সে জায়গায় যেতে পারিনি। আমাদের ছাত্র ছাত্রীকে উৎসাহিত করাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। যখন আমাকে এই বিষয় নিয়ে চর্চা হয় 5 বছর আগে, তখন আমি বলেছিলাম শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর ছাত্রছাত্রীরা হচ্ছে আমাদের পরিবার এবং দেশের ভবিষ্যৎ। তাদেরকে সঠিক জায়গায় গড়ে তুলতে হবে এবং তার কারিগর হচ্ছে আমাদের সমস্ত শিক্ষক মণ্ডলী। কাজে এটা হোক, ভালোভাবে হোক, একটু সময় লাগতে পারে, কিন্তু এটা ভালোভাবে হোক, প্রতি বছর হোক, আর সে এগিয়ে চলুক আর কি। কিন্তু আমরা দেখতে পেয়েছি শামসেরগঞ্জে হয়তো এটাকে লক্ষ্য করে করছে আর কি, পাশাপাশি সাগরদিঘিতেও হচ্ছে, কিন্তু এটাকে আরও ভালোভাবে হওয়া দরকার রয়েছে। আমি গোলাম কাদের সহ তিনাদের যে টিম, তিনাদেরকে আমার পরামর্শ যে আমরা ব্যক্তিগতভাবে কিছু ছাত্রছাত্রীদের যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে আমরা সম্মান প্রদান করে থাকি তাদের উৎসাহ দেওয়ার জন্য। কিন্তু যদি আপনাদের মাধ্যমে সেই কাজটাও হয়, তাহলে আমরা করলাম না, আপনাদের মাধ্যম দিয়ে আমরা করলাম, তাহলে আমরা গোটা এলাকাটাকে পেয়ে যাব। কারণ আপনাদের এই ট্রাস্টের মধ্যে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা রয়েছেন। কাজে এটা পেতে আমাদের খুব সহজ, বা কিভাবে এই শিক্ষাকে আরও ভালো জায়গায় আমরা ভালোভাবে ছাত্রছাত্রীদের তুলে দিতে পারি, তো সেই জায়গাটা কিন্তু আমাদের শিক্ষকদেরই আর কি। তো সেই সঙ্গে আমরা বিভিন্ন মনীষী সম্পর্কে আমরা জানতে পারি না, তো সেগুলো নিয়ে যদি আমরা চর্চার মধ্যে থাকি, আমি ইতিপূর্বেও এর আগেও বলেছিলাম যে এগুলো নিয়ে চর্চা থাকা দরকার। শুধু বছরে একটা এরকম প্রোগ্রাম হয় তা নয়, বিভিন্ন মনীষীর জন্মদিনে হোক বা প্রমাণ দিবসে হোক না কেন, এইগুলোকে নিয়ে আমাদের মধ্যে একটু চর্চা থাকা দরকার। কারণ আমরা দিন দিন যেভাবে যে সমাজে যেভাবে এগোচ্ছি আর কি, তাতে হয়তো স্যাররা এটা ভালো বলতে পারবেন, আমার মনে হচ্ছে ইতিহাস একটু ছোট হতে চলেছে। যেমন আমাকে গতকালকে আমাদেরই একজন বিধায়ক বললেন কি ইমামনগরে একটা মসজিদ আছে, সেটা 1850 সালের দিকে তৈরি। তো এই যে এত পুরনো মসজিদ, এটা আমাদের অনেকেই হয়তো জানি না। এই পরিস্থিতি এখানে আমরা যে সমস্ত আমরা ব্যক্তিবর্গ রয়েছি, আমরা কিন্তু অনেকে বিষয়টা কিন্তু জানি না। যেমন সাগরদিঘির খেরুর একটা জায়গা আছে, সেখানে অনেক প্রাচীন একটা মসজিদ রয়েছে বা পর্যটন রয়েছে, তো সেটাও আমাদের অনেকেরই জানা নেই আর কি। সেখানে একজন সেবিকা আছেন আর কি, সেও মানে বেসরকারিভাবে, তো আমি ওখানে ইচ্ছে করেছি যে এটাকে পর্যটন হিসেবে যেন বাইরে থেকে লোকজন আসে, তো সেটাকে আরও একটু বেশি করে করার জন্য আমি একটা এমপি ল্যাড থেকে একটা করে দেবো আর কি। ওখানে একটা সেল এবং শহরের টয়লেট, পাশাপাশি একজন ওখানে মহিলা সেবিকা আছে, তো
তো সেও মানে ডিপেন্ডেন্ট। তো আমি একটা মাসে প্রতি মাসে তাকে একটা অনুদান আমি দিয়ে থাকি, যে সে যেন পরিবারটা কিছু তার সহজ হয় আর কি। কারণ সে সেবিকা হিসেবে বা কোনো টুরিস্ট গেলে সে সহায়তা করে থাকেন। তো এইগুলো তো বেসিক্যালি তো খুব মিনিমাম আমি এটা বললাম, কিন্তু অনেক কিছু আমাদের জেলার আছে যে বিষয়গুলো খুব মানুষের কাছে তুলে ধরা দরকার, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা আর কি। তারা জানতে পারলে তারা আগামী দিনেও সেটাকে আরও মানে ইলাবোরেটলি তাদের আগ্রহটা বাড়াতে পারবে এবং বলতে পারবে। তো কাজে এইভাবে যেমন ইতিহাস নিয়ে হোক, সেরকম কোনো একটা সময় জিওগ্রাফি নিয়ে হোক, কোনো সময় একটা সায়েন্স নিয়ে হোক, এরকম ছাত্রছাত্রীদেরকে ডেকে যদি করা যায়, নিশ্চয়ই আমি জঙ্গিপুর সাহিত্য সমন্বয় ট্রাস্টের সঙ্গে থাকবো, আমি সহায়তা করব। কিন্তু আপনারা আমাদের যারা ভবিষ্যৎ তাদেরকে আপনারা গড়ে তুলুন, এটাই হচ্ছে আমার লক্ষ্য এবং পরামর্শ। আমি আর বক্তব্য রাখছি না, এখানে শেষ করছি।